নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে মোচা দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আশা করি তোমরা অনেকভাবেই মোচা রান্না করে খেয়েছো, কিন্তু এইভাবে নিরামিষ মোচা একবার রান্না করে খেয়ে দেখো, খেতে এতটাই সুস্বাদু হবে যে একবার খেলে এই মোচার রেসিপির স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই মোচার রেসিপিটা কিভাবে বানানো হয়। মোচা দিয়ে রেসিপি বানানোর জন্য এখানে নিয়েছিলাম একটা বড় সাইজের মোচা, আর মোচার খোলগুলো ছাড়িয়ে নিয়ে মোচার ফুলগুলো বের করে নিয়েছি। দেখো, এরপরে মোচার ফুলগুলো বেছে নেব। কিভাবে বেছে নিতে হয় তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই আঁশের মতো অংশটা আর একটা কাঠির মতো যে অংশটা থাকে সেটা এইভাবে মোচা থেকে বের করে নিতে হবে। সমস্ত মোচার ফুলগুলো বেছে নেওয়া হয়ে গেছে। এরপরে এই মোচার ফুলগুলো কেটে নেব। এখানে আমি কেটে নেওয়ার জন্য একটা ছুরি নিয়েছি। ছুরি দিয়ে মোচার ফুলগুলো এইভাবে কেটে নিচ্ছি। তবে তোমরা চাইলে কিন্তু এইভাবে বটি দিয়েও কেটে নিতে পারো। সমস্ত মোচার ফুল কেটে নেওয়া হয়ে গেছে। আর মোচার যে কচি অংশটা ছিল সেটা কিন্তু আমি আর ছাড়িয়ে নিই নাই, ঠিক এইভাবে ছুরি দিয়ে কেটে নেব। দেখো, এইভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে। এই অংশটা খুবই নরম হয়। প্রথমে আগাগোড়া একটু কেটে বাদ দিয়ে তারপরে ছুরি দিয়ে ঠিক এইভাবে ফুলটাকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। মোচার এই ফুলটাও আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর আশা করি দেখে বুঝতে পারলে যে কিভাবে মোচার ফুলগুলো কেটে নিলাম আর কিভাবে বেছে নিয়েছি। এবার এই সমস্ত মোচা আমি এখান থেকে তুলে নেব। আর এদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো জল। এরপরে জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। আর একটা পাতিলেবু আমি কেটে রেখেছিলাম, সেই পাতিলেবুর রসটা এই জলের মধ্যে দিয়ে দেব। এবার এই জলের মধ্যে মোচার ফুলগুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এইভাবে লবণ, হলুদ ও লেবুর রস দিয়ে মোচার ফুলগুলো যদি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেওয়া হয়, তাহলে পরে মোচার যে কালো কষটা থাকে সেটা একদমই চলে যাবে। 10 মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। এরপরে মোচার ফুলগুলো এখান থেকে তুলে নিয়ে মোচাগুলো সিদ্ধ করে নেব। তার জন্য এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে সমস্ত মোচার ফুলগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত মোচা এই কুকারের মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসের ওভেনে বসিয়ে মিডিয়াম ফ্লেমে 2টো সিটি দিয়ে মোচাটা সিদ্ধ করে নেব। মিডিয়াম ফ্লেমে মোচাটা 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে প্রেসার কুকারের সিটিটা নিজে থেকে রিলিজ হয়ে যাওয়ার পরে মোচাটা জল ঝরিয়ে এই একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে এই মোচাটা একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এদিকে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু। আলুর খোসা ছাড়িয়ে আলু দুটোকে ঠিক এইভাবে ডুমো করে কেটে রেখেছিলাম। তো এই আলুগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ মুগ ডাল। এবার শুকনো কড়াইয়ে মুগ ডালটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে দেখো মুগ ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর মুগ ডাল থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এবার মুগ ডাল কড়াই থেকে নামিয়ে রেখে দিলাম। আর ওই মুগ ডালটা 2 থেকে 3 বার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নিয়ে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম মুগ ডালটাকে। এবার গ্যাসের ওভেনে আবার ওই কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আলুগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে আলুর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দেব। আলুগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে মশলাটা রেডি করে নেব। তার জন্য এখানে একটা ছোট মিক্সিং জার নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 2 চামচ গোটা জিরে আর দিয়ে দেব 2টো দারচিনির টুকরো। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে প্রথমে এটা শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো আদা আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। এখানে লঙ্কার ঝালটা তোমরা যেমন ঝাল খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নিলাম। এবার এই বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে ঢাকা দিয়ে আলুগুলোকে 2 মিনিটের জন্য ভাজা হতে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। আলুগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। আর আলুগুলো ঢাকা দিয়ে ভাজা হওয়ার জন্য প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এই আলুগুলো তেল থেকে তুলে নেব।
সমস্ত আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই আলু ভাজার তেলেই আবারও দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। এরপরে তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে, একটা গোটা শুকনো লঙ্কা, 2টো লবঙ্গ, 2টো এলাচ। এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তখন তেলের মধ্যে দিয়ে দিলাম যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। এবার মিডিয়াম ফ্লেমে মশলার পেস্টটাকে একটু সময় ধরে নেড়ে কষিয়ে নেব। মশলার পেস্টটাকে 2 মিনিটের জন্য নেড়েচেড়ে কষিয়ে নিলাম। আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। কালারের জন্য দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা মুগ ডাল। মুগ ডালটাকে আমি গরম জলে 1/2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভালোভাবে ভিজেও গেছে। এবার এই মুগ ডাল মশলার মধ্যে জল সমেত দিয়ে দেব। এবার মশলার সাথে মুগ ডালটা একটু নেড়ে কষিয়ে নিচ্ছি। ডালটা ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে ডালটাকে একটু সময় ধরে সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে মুগ ডালটা 5 মিনিটের জন্য সিদ্ধ হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ঢাকাটা খুলে নিয়ে ডালটা একবার নেড়েচেড়ে নিয়ে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা চেক করে নেব। ডালটা দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম কিন্তু গলে যায়নি, অথচ ভালোভাবে সিদ্ধটা হয়ে গেছে। এবার এই ডালের মধ্যে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা আলু ও মোচা। এবার মোচা ও আলুগুলো এই সমস্ত উপকরণের সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। সমস্ত উপকরণের সাথে মোচা ও আলুগুলোকে 3-4 মিনিটের জন্য নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 1 কাপ পরিমাণ গরম জল দিলাম। জলটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই মোচার মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মোচাটা বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মোচাটা 5 মিনিটের জন্য রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ঢাকাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আলুগুলো ভালোমতো সিদ্ধ হয়েছে কিনা এবার চেক করে নেব। আলুগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই মোচার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ গাওয়া ঘি। ঘি ও গরম মশলার গুঁড়ো তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। মোচার তরকারি গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।